আয়াত ৬৫। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। অনুবাদ: আর তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমালঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা নিশ্চিতভাবে জেনেছিলে। ফলে আমরা তাদেরকে বলেছিলাম, তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে বর্ণিত এ ঘটনাটি দাউদ আলাইহিসসালাম এর আমলেই সংঘটিত হয়। ইসরায়েল বংশধরদের জন্য শনিবার ছিল পবিত্র এবং সাপ্তাহিক উপাসনার জন্য নির্ধারিত দিন। এদিন মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্রোপকূলের অধিবাসী ছিল বলে মৎস্য শিকার ছিল তাদের প্রিয় কাজ। তারা প্রথম কলা কৌশলের অন্তরালে এবং পরে সাধারণ পদ্ধতিতে ব্যাপকভাবে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা ২ দলে বিভক্ত হয়ে যায়। একদল ছিল সৎ ও বিজ্ঞজনের। তারা এই অপকর্মে বাধা দিলেন, কিন্তু প্রতিপক্ষ বিরত হল না। অবশেষে তারা এদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পৃথক হয়ে গেলেন। এমনকি বাসস্থানও ২ ভাগে ভাগ করে নিলেন। এক ভাগে অবাধ্যরা বসবাস করত, আর অপর ভাগে সৎ ও বিজ্ঞজনেরা বাস করতেন। একদিন তারা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করলেন। অতপর সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বিকৃত হয়ে বানরে পরিণত হয়ে গেছে। কাতাদাহ বলেন, তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে গিয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনত এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু বিসর্জন করত। হাদিসে এসেছে, জনৈক সাহাবী একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, আমাদের যুগের বানর ও শূকরগুলো কি সেই রূপান্তরিত ইহুদি সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন অথবা তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, তখন তিনি তাদের অবশিষ্ট বংশধর রাখেন না। বস্তুত বানর ও শূকর পৃথিবীতে তাদের পূর্বেও ছিল। সুতরাং বর্তমান বানরদের সাথে রূপান্তরিত বানর ও শূকরের কোনো সম্পর্ক নেই। যেমনইভাবে এ ধারণাও করার কোনো সুযোগ নেই যে মানুষ কোনো এক সময় বানরের বংশধর ছিল।